ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় চতুর্থ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি চতুর্থ শ্রেণী অর্থাৎ ক্লাস 4-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024 অর্থাৎ 2024 সালের চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বিষয়ের প্রশ্নপত্রটি এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি সম্পূর্ণ উত্তরসহ। প্রশ্নপত্রটি সিসিই এবং এসএস পদ্ধতি অনুসরণ করে তৈরি হয়েছে। দেখো, পূর্ণমান 10, সময় 20 মিনিট, বাদিকে পরীক্ষার্থীর নাম অর্থাৎ এখানে তোমরা তোমাদের নাম লিখবে, নিচে দেখো বিদ্যালয়ের নাম, এখানে তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে। এখানে দেখো ডান দিকে ক্রমিক সংখ্যা, এখানে তোমরা তোমাদের রোল নাম্বার লিখবে। এবার দেখো, প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন পদ্ধতি অনুসারে প্রশ্নপত্রটি তৈরি হয়েছে। এক দাগ, সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। এখানে দেখো 4টি প্রশ্নের উত্তর করতে হবে, মোট 2 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1-এর অর্ধেক মার্ক করে ক দাগ। জড় পদার্থ হলো উত্তর কাগজ, দেখো কাগজ। খ দাগে, গ্রীষ্মে কি ফুল ফোটে? উত্তর জুঁই ফুল। গ দাগে দেখো, বসন্তকালে কি ফুল ফোটে? উত্তর পলাশ। কারণ এই যে বসন্তকালে, এই বসন্তকালে কিন্তু পুরুলিয়ায় পলাশ ফুলে ফুলে কিন্তু ভরে গিয়েছিল, প্রত্যেকটি গাছে ফুলে ফুলে ভরে গিয়েছিল। আর এখানে তো পলাশ বাগান ভর্তি, পলাশ গাছে পরিপূর্ণ পুরুলিয়া এই শহরটি বা পুরুলিয়া জেলাটিই কিন্তু একেবারে পলাশে পরিপূর্ণ, বিশেষ করে অযোধ্যা পাহাড়ের এরিয়াগুলোতে। এরপর দেখে নাও গ দাগ। গ দাগের প্রশ্ন তোমরা দেখতে পেলে যে বসন্তকালে কি ফুল ফোটে? উত্তর পলাশ। ঘ দাগে, একটি প্রাণীর উদাহরণ হলো? উত্তর ব্যাঙ। দেখো, একটি প্রাণীর উদাহরণ এখানে অনেকগুলো আছে। দেখো যে ব্যাঙ আছে, বই, কাঠ, চেয়ার, নিশ্চয়ই এর ভিতর ব্যাঙ হচ্ছে একটি প্রাণী। এরপর দেখো, ঠিক বাক্যের পাশে টিক আর ভুল বাক্যের পাশে গুণ চিহ্ন দিতে হবে। 2 দাগে দেখে নাও, এখানে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, 1 মার্ক। এবার প্রথমে আমরা দেখব ক দাগে, বাতাসে উপস্থিত একটি উপাদান। উত্তর হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। হ্যাঁ, নিষ্ক্রিয় গ্যাস বাতাসে উপস্থিত একটা উপাদান। তারপর দেখো, খাবার হজম হওয়ার জন্য লাগে ইস্ট্রোজেন হরমোন। এটি ভুল। এরপর দেখে নাও, শূন্যস্থান পূরণ করো। এখানে 3 দাগে দেখো শূন্যস্থান পূরণ করতে হবে। 3 দাগে এখানে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, 1 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের উত্তর 1-এর অর্ধেক করে। ক দাগে, প্রশ্বাসের পথ নাক, তারপর দেখো শ্বাসনালী, তারপর ফুসফুস। খ দাগে দেখো, তরল আর গ্যাসের নিজস্ব আকার নেই। তাহলে দেখো, তরল আর গ্যাসের কিন্তু নিজস্ব আকার নেই, তাহলে ক দাগে হচ্ছে শ্বাসনালী, খ দাগে হচ্ছে আকার। এরপর আমরা দেখে নেব 4 দাগে। দেখো 4 দাগে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে বলেছে। এখানে 4টি প্রশ্ন আছে, 3টি প্রশ্ন আছে, তোমাদের 2টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথমে দেখে নেব 4-এর ক, জলদাপাড়া জঙ্গলের মধ্য দিয়ে কোন নদী বইছে? উত্তর দেখো, জলদাপাড়া জঙ্গলের মধ্য দিয়ে তোরসা নদী বইছে। খ দাগে, কোন গ্যাস ছাড়া উদ্ভিদ সালোক সংশ্লেষ করতে পারে না? উত্তর হবে কার্বন ডাই অক্সাইড। খ দাগে, খাদ্য থেকে কি পাওয়া যায়? উত্তর, খাদ্য থেকে শক্তি পাওয়া যায়। দেখো, খাদ্য থেকে কি পাওয়া যায়? খাদ্য থেকে শক্তি পাওয়া যায়। এছাড়া আমরা জানি যে খাদ্য থেকে কিন্তু ফ্যাট, কার্বন, ভিটামিন, খনিজ পদার্থ প্রভৃতি পাওয়া যায়, কিন্তু মেন হচ্ছে দেখো খাদ্য থেকে কি পাওয়া যায়, যেহেতু এক কথায় উত্তর খাদ্য থেকে শক্তি পাওয়া যায়। এবার দেখো 5 দাগে 2-3টি বাক্যে উত্তর লেখো, যে কোনো 2টি। প্রথম ক দাগে, বরফ থেকে জলীয় বাষ্প হওয়ার পদ্ধতি বর্ণনা করো। উত্তর দেখো, আমরা জানি বরফ হলো জলের কঠিন অবস্থা আর জলীয় বাষ্প হচ্ছে জলের বায়বীয় অবস্থা, তাই বরফে তাপ পড়লে তা বাষ্পে পরিণত হয়। খ দাগে দেখো, এখানে কিন্তু 2-3টি বাক্যে 2টো প্রশ্নের উত্তর করতে হবে, 2-2 করে 4। প্রত্যেকটি প্রশ্নের মার্ক হচ্ছে 4। খ দাগে, মানুষের খাদ্য হজম হওয়ার পদ্ধতি বর্ণনা করো। দেখো, খাদ্য হজম হলো একটি শারীরিক প্রক্রিয়া, যার মাধ্যমে খাদ্যকে ছোট ছোট টুকরো করে তারপর বিভিন্ন উৎসেচক দ্বারা বিগলিত হয়ে দেহে আত্তীকরণের উপযোগী হয়। এবার দেখো গ দাগে, মানুষের সুষম আহারের মধ্যে কী কী রাখা উচিত বর্ণনা করো। দেখো, মানুষের সুষম আহারের মধ্যে অবশ্যই যেগুলো রাখা উচিত সেগুলো হলো, দেখো, পালং শাক, আপেল, লেবু, কমলা লেবু, ডিম, দুধ, মাছ, মাংস, টমেটো, গাজর, সবজি, ডাল ইত্যাদি।